শীতের তীব্রতায় যখন থবুথবু মাঝরাতে তখন বিভোর ঘুম, চারিদিকে শুনশান নীরব। তখনই কান্নার শব্দে ভেসে উঠল পুরো গ্রাম। গাইবান্ধার গোবিন্দগঞ্জ শালমারা ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামে গভীর রাতে আগুনের লেলিহান শিখায় পুড়ে নিঃস্ব হয়েছে ৬টি পরিবার। পুড়েছে ৬টি পরিবারের মাথা গোজার একমাত্র আশ্রয়স্থল। বাদ যায়নি ২টি গরু ও ১০০টি মুরগি সহ গবাদি পশু পাখিও। সব মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার খড়ের পালা থেকে আগুনের সূত্রপাত হয়। শুকনো খড় হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। এরপর ফায়ার সার্ভিসের ২টি ৫টা গরু পোড়া গেছে, ৫ লক্ষ টাকা হবে। তার পল কিনছিলাম আমি ১০,০০০ টাকা, সেটা গেছে। হাঁস মুরগিও তো মেলা ৬০টা মুরগি পুড়ে গেছে আমার। কেমনি যাবো না, কারেন্টের আগুনই না কেউ কয়েল টয়েলই লাগিয়ে দিল, আমি কিছু জানি না। কিন্তু ঘটনাস্থলে ২টা গরু একবারে মারা গেছে, তারা আহত আছে, তারা ঠিক মতো বাঁচছে। হাঁস মুরগিও মেলাগুলো তারা পুড়ে একবারে শেষ। আচ্ছা ২টার দিকে ঘটনা, আমার স্বামী মানে বুঝতে পারছে আইসা গরুর দড়ি খুলে দিচ্ছে, কিন্তু ঘর একটা ইয়ে পাইনি আমরা। ৩টে ঘর পোড়া গেছে এই সাইডে, ৫টা গরু পোড়া গেছে, তার মধ্যে ২টা গরু মারাই গেছে। ঘরাত মুগরি ছিল সেগুলো মারা গেছে। ২টার পর আমরা জায়গা পাইছি। ফায়ার সার্ভিসকে ফোন দিছিল, কিন্তু ওরা ফোন আসতে দেরি হয়েছে। গত রাত ২টার থেকে ২:৩০টার দিকে আমাদের এখানে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড। তারপর থেকে আমার চাচা এবং আমার ভাইয়েরা সহ 10টি গোয়াল গরু এবং 10টি গোয়াল ঘর প্লাস 3টি থাকার ঘর সব কিছু পুরো সাফ হয়ে গেছে। এবং আমার বিশেষ করে আমার বড় চাচার 5টা গরু পুড়ে গেছে, 2টা স্পটেই মারা গেছে। উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। KM সবুজ, ভোরের খবর, নিউজ ডেস্ক।